এমপি জনাব ফজলুর রহমান সাঈদ ভাইয়ের নেতৃত্বে আজকে সকাল 6:30 থেকে এ পর্যন্ত আমরা জয়পুরহাট শহরের পূর্ববাজার এলাকায় আমরা পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আসলাম। এখন আজকের এই পরিচ্ছন্ন অভিযান শেষে আমরা এখানে সাংবাদিকের সামনে ব্রিফিং করছি আমাদের এমপি মহোদয়কে সামনে নিয়ে, যে আমরা শুধুমাত্র এই জয়পুরহাট পৌরসভায় নয়, জয়পুরহাট 1 আসনে সর্বত্র যে কোনো জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব। এটাই কাজ আমাদের, শুধুমাত্র আজকে নয়, এটা অব্যাহত থাকবে। যেখানে যে সমস্যা আপনারা প্রাণ খুলে বলবেন বা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে বলবেন এই জায়গাটি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, আমরা সেখানে হাজির হয়ে আমরা সেটির সমাধান করব ইনশাআল্লাহ। আমরা জয়পুরহাট পৌরসভা সহ 1 আসনের সকল জনসাধারণ এবং ভোটারবৃন্দকে স্বাগত জানাই যে আপনারা একজন সৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেছেন, যার মধ্য দিয়ে আপনারা জয়পুরহাটের একটা পরিবর্তন দেখতে পাবেন। আমরা সকল ক্ষেত্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি আমরা বন্ধ করতে চাই। আমরা আহ্বান জানাতে চাই, আমরা এমন একটি প্রতিনিধি নির্বাচন করছি যার মধ্য দিয়ে এই কাজগুলো আমরা সমাধান করতে পারবো। আমরা যারা আরো আহ্বান জানাতে চাই, যারা বেকার রয়েছেন তাদের আমাদের কাছে যোগাযোগ করলে তাদের আমরা বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে কর্মক্ষেত্রে ঢুকে দেওয়ারও ব্যবস্থা করব। সর্বক্ষেত্রে আমরা একটা পরিবর্তন করতে চাই, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। একবারেই সম্ভব নয়, পর্যায়ক্রমে ধীরে ধীরে আমরা সকল জায়গায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা পরিচালনা করলাম। আমরা তাকেও স্বাগত জানাই। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং এসব কাজে, ভালো কাজে তিনি নেতৃত্ব অব্যাহত রাখবেন, এই প্রত্যাশাই করি। মাদুহু আনুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত জয়পুরহাটবাসী, আমরা আজকে সারা দেশব্যাপী আমাদের সম্মানিত আমিরে জামাত এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। সারা দেশেই নির্বাচনী এলাকাগুলিতে আমাদের এই পরিচ্ছন্ন অভিযান চলছে। আমরা সেভাবেই আজকে জয়পুরহাটেও এই পুরো বাজার দিয়ে শুরু করেছি। আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, বাংলাদেশের আবর্জনাকে আমরা মুক্ত করতে চাই ইনশাআল্লাহ। যত প্রকার আবর্জনা বাংলাদেশে আছে সমস্ত আবর্জনা মুক্ত করে বাংলাদেশকে একটা মুক্ত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যা আমি এই জয়পুরহাটবাসী, আপনারা আমাকে নির্বাচিত করেছেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে। আপনাদের দোয়া চাই যাতে করে আগামী এই জয়পুরহাটকে আমরা একটা উন্নত জয়পুরহাট গড়তে পারি, পরিচ্ছন্ন একটা জয়পুরহাট গড়তে পারি। মানুষের সকল ক্ষেত্রেই মানুষের যে সমস্ত সমস্যা আছে সেগুলি সমস্যা সমাধানের চেষ্টা করব এবং আগামীর এই জয়পুরহাটকে স্বাস্থ্য বলি, শিক্ষা বলি আর রাস্তাঘাটের সংস্কার বলি সকল ক্ষেত্রে আমরা করার চেষ্টা করব। সেক্ষেত্রে এই আমাদের এই সরকার, আমাদের যদিও বিরোধী দলে আমরা আছি, তারপরে আমরা আপ্রাণ চেষ্টা করব বিরোধী দল থেকেই এই জয়পুরহাট একটা পরিচ্ছন্ন জয়পুরহাট গড়ার জন্য। এই রাস্তার পরিচ্ছন্নতার সাথে সাথেই আমরা সকল শ্রেণীর সকল পেশার মানুষকে আমরা সজাগ করে দিয়ে আমরা পরিচ্ছন্ন একটা জয়পুরহাট গড়ব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা যেন সকল প্রকার আবর্জনা মুক্ত একটা বাংলাদেশ গড়তে পারি, এর জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সীমানার একটা বাংলাদেশ গড়ার, সীমানার জয়পুরহাট গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।